নতুন বন্দোবস্তের প্রস্তুতি, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস দেখানোর পর অল্প সময়ের ব্যবধানেই পাল্টে গেল এনসিপির রাজনীতি। কয়েকটি আসনের জন্য পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গেই জোট বাঁধার আলোচনা অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপিকে এক প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনায় প্রায় চূড়ান্ত করেছে এনসিপি। এর মধ্যেই দলের বড় অংশের নেতারা ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ের আরও অনেকেই পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠছে, সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐকমত্য না থাকা সত্ত্বেও এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? এমন 5টি কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। ১ নম্বর কারণ, ঐকমত্য কমিশনের সংস্কার প্রশ্নে অনেকগুলো ইস্যুতে বিএনপির অনাগ্রহ পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে সংস্কারের প্রশ্নগুলোতে এনসিপি জামায়াত একমত। এনসিপি যেহেতু শুরু থেকেই সংস্কারের কথা বলে আসছে, আর জামায়াতও যেহেতু সেটাই চায়, তাই দল দুটোর মধ্যে নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে। ২ নম্বর কারণ, নির্বাচনের আগ মুহূর্তে ভোটের হিসাব কষছে এনসিপি। জামায়াতের সঙ্গে জোট হলে তুলনামূলকভাবে বেশি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাস্তবিক কারণে যেটা দিতে পারবে না বিএনপি, তাই জামায়াতের দিকে ঝুঁকছে এনসিপি। দলটি মনে করছে কমপক্ষে 10 জন এমপি সংসদে যেতে পারলে এনসিপি সংসদের ভেতরে ও বাইরে কার্যকর ভূমিকা রাখতে পারবে। ৩ নম্বর কারণ, বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের সঙ্গে জোটে গেলে এনসিপির নিজস্ব রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক শক্তি অক্ষুণ্ণ থাকবে। বিপরীতে বিএনপির সঙ্গে গেলে পুরো দলটি বিএনপির রাজনৈতিক ছায়ার মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দলটির নেতারা মনে করছেন এক্ষেত্রে জামায়াতের সঙ্গে থাকা কৌশলগতভাবে আংশিক যুক্তিযুক্ত। ৪ নম্বর কারণ, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসার পর দেশ শান্ত হয়ে যাবে। তখন সংসদে না থাকলে সংস্কার কিংবা দেশের ভালো মন্দ ব্যাপারে আর কথা বলার কোনো সুযোগ থাকবে না। সেই বাস্তবতায় সংসদের বাইরে থাকা মানে ধীরে ধীরে রাজনৈতিকভাবে অগুরুত্বপূর্ণ হয়ে ওঠা। শুধু এনসিপি নয়, কোনো দলই এই বাস্তবতার মুখোমুখি হতে চায় না। তাই জামায়াতের সঙ্গে জোটে যেতে আগ্রহী হয়ে উঠেছে দলটির অধিকাংশ নেতা।